আপনি কি জানেন আমাদের দেশে সিএনজি ও পাইপলাইনের গ্যাসের তীব্র সংকটের মূল কারণ কি? এর কারণ দেশীয় গ্যাস ক্ষেত্রের উৎপাদন হ্রাস, আমদানিকৃত এলএনজি সরবরাহে বিঘ্ন এবং বৈরী আবহাওয়া। সম্প্রতি মহেশখালীর ভাসমান টার্মিনালে এলএনজি খালাস ব্যাহত হওয়া এবং সামগ্রিক চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম থাকায় সিএনজি স্টেশন ও শিল্প কারখানায় এই মারাত্মক সংকট তৈরি হয়েছে। গ্যাস না থাকার প্রধান কারণসমূহ: সমুদ্রে বৈরী আবহাওয়ার কারণে আমদানি করা জাহাজ থেকে মহেশখালীর টার্মিনালে এলএনজি খালাস করা সম্ভব হচ্ছে না। দেশের গ্যাস ফিল্ডে প্রাকৃতিকভাবে মজুদ কমে যাওয়ায় দেশীয় উৎপাদন হ্রাস পেয়েছে। মোট চাহিদার বিপরীতে এলএনজি আমদানির পরিমাণ অপর্যাপ্ত এবং সাপ্লাই চেইনে নিয়মিত ব্যাঘাত ঘটছে। সংকটের সময়ে বাসাবাড়ি ও অতীব জরুরি শিল্প বা বিদ্যুৎ খাতে চাহিদা মেটাতে সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের চাপ কমিয়ে দেওয়া বা সরবরাহ বন্ধ রাখা হয়। আসুন জেনে নিই এলএনজি কি আর তা কিভাবে আমাদের কাছে পৌঁছায়। প্রকৃতির বুক ছিঁড়ে পাওয়া প্রাকৃতিক গ্যাস, যা আমাদের বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানা, সার উৎপাদন থেকে শুরু করে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। কিন্তু প্রাকৃতিক গ্যাসকে যদি হাজার হাজার কিলোমিটার দূরের কোনো দেশ থেকে জাহাজে করে আনা হয়, তখন কিভাবে সম্ভব সেই গ্যাস পরিবহন? এর উত্তর এলএনজি। এলএনজি বা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, বাংলায় যাকে বলা হয় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস। কিন্তু এই গ্যাসকে তরলে পরিণত করা হয় কেন? কিভাবে তৈরি হয় এলএনজি, আর একটি দেশের জ্বালানি নিরাপত্তায় এর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? আজকের ডকুমেন্টারিতে জানবো এলএনজির পুরো গল্প। এলএনজি আসলে কি? এলএনজি হলো প্রাকৃতিক গ্যাসকে অত্যন্ত কম তাপমাত্রায় ঠান্ডা করে তরলে পরিণত করা গ্যাস। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। সাধারণভাবে এটি গ্যাসীয় অবস্থায় থাকে, কিন্তু তাপমাত্রা প্রায় -162°C নামিয়ে আনলে প্রাকৃতিক গ্যাস তরলে পরিণত হয়। এই তরল অবস্থায় গ্যাসকেই বলা হয় এলএনজি বা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, গ্যাসে তরলে পরিণত হলে এর আয়তন প্রায় 600 গুণ কমে যায়। অর্থাৎ যে পরিমাণ জায়গায় প্রায় 600 ঘনমিটার গ্যাস থাকতে পারে, তরলীকরণের পর সেটি প্রায় 1 ঘনমিটার জায়গায় রাখা সম্ভব। আর এই কারণেই দূরপাল্লার জাহাজে করে প্রাকৃতিক গ্যাস পরিবহন করা সহজ হয়। কেন এলএনজি প্রয়োজন? প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশ থেকে অন্য দেশে গ্যাস পরিবহনের সবচেয়ে প্রচলিত উপায় হলো একটি পাইপলাইন। কিন্তু দুই দেশের মধ্যে যদি সমুদ্র থাকে কিংবা হাজার হাজার কিলোমিটার পাইপলাইন নির্মাণ করা অর্থনৈতিকভাবে সম্ভব না হয়, তখন প্রয়োজন হয় অন্য ব্যবস্থা। সেখানেই আসে এলএনজি। প্রথমে গ্যাসকে তরল করা হয়, এরপর বিশেষ ধরনের জাহাজে করে তা সমুদ্র পথে নিয়ে যাওয়া হয়। গন্তব্যে পৌঁছানোর পর এলএনজিকে আবার গ্যাসে রূপান্তর করা হয়। এই প্রক্রিয়াকে বলা হয় রিগ্যাসিফিকেশন। এরপর পাইপলাইনের মাধ্যমে সেই গ্যাস সরবরাহ করা হয় বিদ্যুৎ কেন্দ্র, শিল্প কারখানা, সার কারখানা এবং অন্যান্য গ্রাহকের কাছে। এলএনজি কিভাবে তৈরি করা হয়? এলএনজি তৈরির প্রক্রিয়া শুরু হয় প্রাকৃতিক গ্যাস উত্তোলনের মাধ্যমে। ভূগর্ভ থেকে গ্যাস উত্তোলনের পর সেটি সরাসরি এলএনজি প্ল্যান্টে পাঠানো হয় না। প্রথমে গ্যাসকে পরিশোধন করতে হয়, কারণ প্রাকৃতিক গ্যাসের সঙ্গে বিভিন্ন ধরনের আমেদ্য থাকতে পারে, যেমন পানি, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন সালফাইড এবং অন্যান্য ভারী হাইড্রোকার্বন। এসব উপাদান সরিয়ে গ্যাসকে উপযুক্ত মানে নিয়ে আসা হয়। এরপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, তরলীকরণ। বিশেষায়িত ক্রায়োজেনিক বা অত্যন্ত নিম্ন তাপমাত্রার প্রযুক্তির মাধ্যমে গ্যাসকে ধীরে ধীরে ঠান্ডা করা হয়। তাপমাত্রা যখন প্রায় -162°C পৌঁছে, তখন প্রাকৃতিক গ্যাসও তরলে পরিণত হয়। এই তরলই হলো এলএনজি। এলএনজি কোথায় সংরক্ষণ করা হয়? এলএনজি সাধারণ তরলের মতো নয়, এটি অত্যন্ত কম তাপমাত্রায় রাখতে হয়। তাই এলএনজি সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় বিশেষ ধরনের ক্রায়োজেনিক স্টোরেজ ট্যাঙ্ক। এই ট্যাঙ্কগুলো এমন ভাবে তৈরি করা হয় যাতে ভেতরে অত্যন্ত ঠান্ডা তরল গ্যাসের তাপমাত্রায় দীর্ঘ সময় ধরে নিয়ন্ত্রিত রাখা যায়। এলএনজি ব্যবস্থাপনায় সামান্য তাপ প্রবেশ করলেও তরলের কিছু অংশ আবার গ্যাসে পরিণত হতে পারে। এই গ্যাসকে বলা হয় বয়েল অফ গ্যাস। তাই এলএনজি টার্মিনাল ও জাহাজের তাপমাত্রা ও চাপ নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলএনজি কিভাবে জাহাজে পরিবহন করা হয়? এলএনজি পরিবহনের জন্য ব্যবহার করা হয় বিশেষ ধরনের জাহাজ, এলএনজি ক্যারিয়ার। এই জাহাজের ভেতরে থাকে একাধিক বিশাল ক্রায়োজেনিক ট্যাঙ্ক। তরলীকৃত গ্যাস এইসব ট্যাঙ্কে অত্যন্ত কম তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। হাজার হাজার কিলোমিটার সমুদ্র পথ পাড়ি দিয়ে এলএনজি পৌঁছে যায় আমদানিকারক দেশের টার্মিনালে। সেখানে বিশেষ পাইপলাইনের মাধ্যমে জাহাজ থেকে এলএনজি খালাস করা হয়। এলএনজি আবার গ্যাসে পরিণত হয় কিভাবে? এলএনজি যখন গন্তব্যে পৌঁছে যায়, তখন সেটিকে আবার গ্যাসে রূপান্তর করা হয়। এই প্রক্রিয়াকে বলা হয় রিগ্যাসিফিকেশন। বিশেষ যন্ত্রের মাধ্যমে এলএনজিতে নিয়ন্ত্রিতভাবে তাপ প্রয়োগ করা হয়। ফলে -162°C কাছাকাছি তাপমাত্রায় থাকা তরল আবার গ্যাসে রূপান্তরিত হয়। এরপর সেই প্রাকৃতিক গ্যাস নির্দিষ্ট চাপ ও মান বজায় রেখে জাতীয় গ্যাস গ্রিডে পাঠানো হয়। এলএনজি কোথায় ব্যবহার করা হয়? এলএনজি সরাসরি মানুষের রান্নাঘরে ব্যবহারের চেয়ে মূলত বৃহৎ জ্বালানি ব্যবস্থার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ। এলএনজি গ্যাস থেকে পাওয়া প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয় বিদ্যুৎ উৎপাদনে, শিল্প কারখানায়, সার উৎপাদনে, বাণিজ্যিক প্রতিষ্ঠানে এবং বিভিন্ন জ্বালানি খাতে।
বিশেষ করে কোনো দেশে স্থানীয়ভাবে উৎপাদিত গ্যাসের সরবরাহ কমে গেলে আমদানি করা এলএনজি গ্যাসের ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে এলএনজি কেন গুরুত্বপূর্ণ? বাংলাদেশেও প্রাকৃতিক গ্যাস দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি। কিন্তু দেশের নিজস্ব গ্যাস উৎপাদন ও চাহিদার মধ্যে ঘাটতি তৈরি হলে সেই ঘাটতি পূরণে আমদানি করা এলএনজি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সমুদ্র পথে এলএনজি দেশে আনার পর তা বিশেষ টার্মিনালের মাধ্যমে গ্যাসে রূপান্তর করা হয়। এরপর পাইপলাইনের মাধ্যমে জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থায় যুক্ত করা হয়। অর্থাৎ একটি এলএনজি কার্গো শুধু একটি জাহাজে আসা তরল জ্বালানি নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে বিদ্যুৎ উৎপাদন, শিল্পের উৎপাদন, সার কারখানা এবং সামগ্রিক অর্থনীতির একটি বড় অংশ। এলএনজির সুবিধা কি? এলএনজির সবচেয়ে বড় সুবিধা হলো প্রাকৃতিক গ্যাসকে তরল করে অনেক দূরের দেশে পরিবহন করা যায়। পাইপলাইনের সীমাবদ্ধতা যেখানে অনেকে বেশি, এলএনজি সেখানে সমুদ্র পথে নতুন বাজারের সঙ্গে গ্যাস সরবরাহের সুযোগ তৈরি করে। এছাড়া তরল অবস্থায় আয়তন ব্যাপকভাবে কমে যাওয়ায় বিপুল পরিমাণ গ্যাসের তুলনামূলকভাবে কম জায়গায় পরিবহন ও সংরক্ষণ করা সম্ভব। এলএনজির চ্যালেঞ্জ কি? তবে এলএনজির সুবিধার পাশাপাশি রয়েছে বড় কিছু চ্যালেঞ্জ। এলএনজি উৎপাদন, তরলীকরণ, পরিবহন, সংরক্ষণ এবং পুনরায় গ্যাসে রূপান্তর প্রতিটি ধাপেই রয়েছে বড় অবকাঠামোগত বিনিয়োগ। এছাড়া আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম উঠানামা করতে পারে। ফলে আমদানি নির্ভর দেশগুলোর জন্য এলএনজি ব্যবস্থাপনা একই সঙ্গে একটি জ্বালানি নিরাপত্তার সুযোগ এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ। আরেকটি বিষয় হলো প্রাকৃতিক গ্যাস একটি জীবাশ্ম জ্বালানি। তাই দীর্ঘমেয়াদে এলএনজির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির প্রসারও গুরুত্বপূর্ণ। পুরো প্রক্রিয়াটি এক নজরে তাহলে পুরো প্রক্রিয়াটি একবারে দেখে নেওয়া যাক। প্রথমে ভূগর্ভ থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলন, দ্বিতীয় ধাপে গ্যাস পরিশোধন, তৃতীয় ধাপে প্রায় -162°C ঠান্ডা করে গ্যাসকে তরলে পরিণত করা, চতুর্থ ধাপে বিশেষ ট্যাঙ্কে সংরক্ষণ, পঞ্চম ধাপে এলএনজি ক্যারিয়ার জাহাজে করে সমুদ্র পথে পরিবহন, ষষ্ঠ ধাপে গন্তব্যে পৌঁছে রিগ্যাসিফিকেশন এবং সবশেষে গ্যাস পাইপলাইনের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্র ও শিল্প কারখানায় সরবরাহ। এভাবেই ভূগর্ভের গ্যাস পাড়ি দেয় হাজার হাজার কিলোমিটার পথ। এলএনজি শুধু তরলীকৃত গ্যাস নয়, এটি হলো প্রাকৃতিক গ্যাসকে এক দেশ থেকে আরেক দেশে পরিবহনের একটি আধুনিক প্রযুক্তি। ভূগর্ভের গ্যাসকে প্রায় -162°C ঠান্ডা করে তরলে পরিণত করা, জাহাজে করে সমুদ্র পাড়ি দেওয়া এবং আবার সেটিকে গ্যাসে রূপান্তর করে মানুষের প্রয়োজন মেটানো, পুরো প্রক্রিয়াটি আধুনিক জ্বালানি ব্যবস্থার এক বিস্ময়কর উদাহরণ। তবে জ্বালানি নিরাপত্তার পাশাপাশি অর্থনৈতিক ব্যয়, আন্তর্জাতিক বাজার এবং পরিবেশগত প্রভাব সবকিছুকেই বিবেচনায় রাখতে হয়। কারণ ভবিষ্যতের জ্বালানি ব্যবস্থা শুধু বেশি গ্যাসের উপর নির্ভর করবে না, বরং নির্ভর করবে নিরাপদ, সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব জ্বালানি সঠিক সমন্বয়ের উপর। রবিন মাঝার, বিবিসি বাংলা। রবিন মাঝার, যুগফল। বিবিসি বাংলা, সংবাদের আস্থা।